নামাজ রোজা হজ যাকাত এত বড় বড় ইবাদত বন্দেগী রয়েছে, কোনোটার উপরে আল্লাহ কসম করে নাই। আল্লাহ কসম করলো সময়ের উপরে। আমার বন্ধুগণেরা, এই সময়ের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কারণেই কসম করেছে, আপনার জীবনের প্রতিটা মুহূর্ত আপনি কোন কাজ পরিচালনা করতেছেন তার একটা জলজান্ত প্রমাণ হলো আপনার সময়। আপনি যদি মনে করেন আপনি একটা গোপনে গোপনে অপরাধ করবেন, পৃথিবীর কেউ আপনার অপরাধের খবর জানলো না, পৃথিবীর কেউ আপনার অপরাধ দেখে নাই, আপনি মনে মনে অনেক আনন্দিত যে আমার এই কাজটাই, খারাপ কাজটা কেউ তো দেখতে পারলো না, আমি সফল কাজ হয়ে গেলাম, আমি দুষ্টামো করার কারণে, অন্যায় করার কারণে কিছুটা আনন্দিত হয়ে গেলাম। ও বন্ধু, আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝাই দিয়েছে এই সূরার শুরুতেই, তুমি সফল হতে পারো নাই, বরং তোমার জীবনের যে সময়কাল ছিল এই সময়টা তোমার জলজান্ত একটা প্রমাণ। তোমার জীবনের হায়াতকাল থেকে যখন এই শুক্রবার জুমার দিন দুপুর 1টার সময় তুমি কোন জায়গায় ছিলে, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন তোমার হায়াতকালকে স্ক্যান করবে, যখন তোমার সময়কালকে তোমার সামনে নিয়ে আসবে, ঠিক টাইম অনুযায়ী দুপুর 1টার সময় তুমি কোন জায়গায় ছিলে আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝতে পারবে কি পারবে না? আরো জোরে বলেন। এখানে যদি একটা সিসি ক্যামেরা লাগিয়ে দেওয়া হয়, এবার আপনি মনে করলেন গভীর রাত 1টার সময় কোনো মানুষ তো এই জায়গায় থাকে না, কেউ কিছু দেখে না, কিন্তু আমার এখানকার পরিবেশটা দেখা দরকার, জানা দরকার। গত 2 দিন 5 দিন এমনও হয়ে থাকে যে 1 মাস পূর্বে রাত 1টার সময় কি ঘটনা ঘটেছে সিসি ক্যামেরার মাধ্যমে দেখা যায় কি যায় না? আরো জোরে বলেন। তাহলে এই সিসি ক্যামেরা আপনার 24 ঘন্টার সাক্ষী। এই মসজিদের সামনে আশপাশে কোথায় কি চলছে সিসি ক্যামেরার মাধ্যমে আপনি যখন স্বয়ংসম্পূর্ণভাবে জানতে পারতেছেন, দেখতে পারতেছেন, ঠিক আপনার জীবনটাকে এই রকম একটা ক্যামেরা দ্বারা সাজিয়ে দেওয়া হয়েছে। 24 ঘন্টা সময় দিয়ে প্রতিদিনের টাইম, এই প্রত্যেকটা টাইম হলো আপনার জন্য একটা যন্ত্র প্রমাণ সাক্ষী। এই প্রত্যেকটা টাইম কিয়ামতের মাঠে আপনার সামনে হাজির হয়ে যাবে। আর যখন আপনি পালাতে যাবেন, আপনি আল্লাহর সামনে দাঁড়িয়ে মিথ্যা কথা বলতে যাবেন যে আল্লাহ আমি পৃথিবীতে সৎকর্মের উপর প্রতিষ্ঠিত ছিলাম, ভালো কাজের উপরেই ছিলাম, এই কথা বলার পর আপনি পালিয়ে যেতে পারবেন না, কারণ আপনার সময়টা আপনার সামনে এসে দাঁড়িয়ে যাবে এবং সিসি ক্যামেরার মাধ্যমে দেখায় দেবে ঠিক দুপুর 1টার সময় আপনি মসজিদে ছিলেন নাকি বাড়িতে ছিলেন নাকি বাজারে ছিলেন। এজন্য আমার ভাইরা, আজকে পৃথিবীতে অনেকে অন্যায় করে আনন্দিত, অনেকেই পাপ কাজ করতে পেরে আনন্দিত, অনেক মানুষ উল্টাপাল্টা কাজ করতে পেরে আনন্দিত, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের শুরুতেই ওয়াল আসর, সময়ের কসম করে জানিয়ে দিয়েছে, ও বান্দা তোমার জীবনের শেষ সময়, এই সময়ের কসম তুমি কিন্তু বিপদের মধ্যে পড়ে আছো, তুমি বিপদের মধ্যে ডুবে আছো। ইন্নাল ইনসানা লাফি খুসর, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে অবশ্যই মানুষ বিপদের মধ্যে ডুবে আছে। এই যে ইন্নাল ইনসান, এই ইনসান শব্দের আগে আলিফ লাম শব্দ যুক্ত করা হয়েছে। যদি ইন্না ইনসান বলা হতো তাহলে অর্থটা আসতো যে কোনো একজন মানুষ বিপদের মধ্যে আছে, কিন্তু আলিফ লাম শব্দ যুক্ত হওয়ার কারণে এই শব্দের ব্যাখ্যা এসেছে পৃথিবীর যত মানুষ আছে সব মানুষ বিপদের মধ্যে আছে। এরপরে আল্লাহ বলতেছে লাফি, অবশ্যই, মধ্যে। এই যে লাম এবং ফা, ইয়া, যদি লাম শব্দ এই জায়গায় না আসতো, যদি ফি শব্দ ব্যবহার করা হতো তাহলে ব্যাখ্যাটা হতো মানুষ বিপদের মধ্যে আছে, অবশ্যই এই কথাটা আসতো না। আল্লাহ পাক লাম শব্দ যুক্ত করে দিয়ে তাকিদ দিয়ে দেখিয়ে দিয়েছে অবশ্যই অবশ্যই মানুষ বিপদের মধ্যে ডুবে আছে। আল্লাহ পাক এর মধ্যে পৃথিবীর সমস্ত মানুষ যে বিপদের মধ্যে আছে এই কথা প্রথমে বলতেছে। এই কথা বলার পরেই